2 মাসের জন্য সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। লেবাননে পেজার বিস্ফোরণে 9 জন নিহত, আহত প্রায় 3000। ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিশোধের হুঁশিয়ারি হিজবুল্লাহর। ভারতের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে টাইগারদের প্রস্তুতি চলছে। চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে কাল মাঠে গড়াবে প্রথম টেস্ট। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। 2 মাসের জন্য সেনাবাহিনীকে ক্ষমতা দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারাই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। ফৌজদারি কার্যবিধির ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন তারা। কোটা সংস্কারের দাবিতে ছাত্র জনতার আন্দোলন চরম আকার ধারণ করলে গত 19 জুলাই কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থানা ছেড়ে কর্মবিরতিতে যায় সারা দেশের পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। পরে কাজে যোগদানের জন্য পুলিশকে সময় বেঁধে দেয় সরকার। তবে এখনো পুরোদমে কাজ শুরু করতে পারেননি থানাগুলো। পুরোপুরি স্বাভাবিক হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি মানিক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে গতকাল রাতে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। সেলিম আলতাফ জর্জ খোকসা কুমারখালী আসন থেকে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পাননি। চতুর্থ শ্রেণীর কর্মচারী নেতা আশিকুর রহমান নয়ন ও তার বাহিনীর দাপটে অতিষ্ঠ রংপুর মেডিকেলের কর্মকর্তারা। প্রভাবশালীদের ছত্রছায়ায় কর্মচারী নিয়োগ, বদলি, ডিউটি, টেন্ডারবাজি সহ সব ক্ষেত্রেই তার আধিপত্য। পরিত্যক্ত 2টি ভবন দখলে নিয়ে ভাড়া দিয়েছে। ওই ভবনের বিদ্যুৎ ও পানির বিল বহন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে বকেয়া পড়েছে 1 কোটি টাকা। রংপুর মেডিকেল নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। শ্যাওলা ধরা, আগাছায় ভরা, মরিচা পড়া ভবন দুটিতে ঝুঁকি নিয়ে বসবাস করছেন ভাড়াটিয়ারা। গেল 15 বছর ধরে হাসপাতাল থেকে কলেজ সবখানে দৌরাত্ম ওরা 9 জন নামে পরিচিত নয়ন বাহিনীর। হাসপাতালের 18 ও 19 নম্বর ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও ভবন দুটি দখলে নিয়ে ভাড়া দেয় তারা। কর্মচারী নিয়োগ, বদলি, ডিউটি আর টেন্ডারবাজি সহ সব ক্ষেত্রেই এ বাহিনীর আধিপত্য। কর্তৃপক্ষ যদি ঠিকভাবে দেখতো তাহলে তো এরকম হওয়ার কথা না। এটা মেডিকেল, যেমন এই মেন গেটগুলো এখানে দারোয়ান থাকবে, পাহারা থাকবে, কিন্তু থাকে না। দেখেন মেন গেটগুলো বন্ধ থাকে। আচ্ছা, গডফাদার আছে, তারা তো ফিরাবার সরকারের কাছে প্রিয় লোক। যে সরকার আছে তার কাছে প্রিয় লোক। 10 এবং 12 এটি বিল্ডিং রিপেয়ার না করেই কন্ট্রাক্টররা বিল তুলে নিয়ে চলে গেছে। 2-3 বার শুনছি, আসি বলে গেছে রুকি করবো, তারপরে সবাই থাকে আসি ইয়া করে। এমনটা না বলি, জেনার তত্ত্বাবধানে আসি, ওনাকে দেওয়া একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়াই। দখল করা ভবনে অবাধে চলে হিটার ও এসির ব্যবহার। বিল দিতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। গেল জুনে 1 মাসের বিল আসে 47 লাখ টাকা। এখানে একটা হিউজ কনজামশন হচ্ছে, কারণ এখানে প্রায় 32টা ফ্যামিলি থাকে। 32টা ফ্যামিলি তো আপনারা 32টা ফ্যামিলি অনেক এখানে কনজিউম হচ্ছে, আপনার পানি কনজিউম হচ্ছে, বিদ্যুৎ কনজিউম হচ্ছে, যার ফলে এখানকার যেটা মান্থলি যেটা খরচ তার চেয়ে অনেক বেশি তাদেরকে বিয়ার করতে হচ্ছে। এবং সরকারের এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এখানে নির্দেশ দিয়েছে যে কোনো অবৈধ যদি কোনো লাইন থাকে বা থাকে সেটা যেন কাট আপ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ভবনে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। 18-19 নম্বর কোয়ার্টার কিন্তু এটা পরিত্যক্ত ঘোষণা আছে। তো তবে যেহেতু পরিত্যক্ত ভবন, এখানে বসবাস করা ঝুঁকিপূর্ণ এবং আগামী 15 দিনের মধ্যে এটা অবশ্যই খালি করে দিবেন, না হলে আমরা প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। গত 5 আগস্ট
আওয়ামী সরকার পতনের পর সটকে পড়ে অভিযুক্ত নয়ন। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে পেজার বিস্ফোরণে অন্তত 9 জন নিহত, 3000-এর কাছাকাছি মানুষ আহত হওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। এই ঘটনায় কোনোভাবে জড়িত নয় বলে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। পেজার বিস্ফোরণের ঘটনায় সরাসরি ইসরায়েলকে দায়ী করে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটির সামরিক শাখার বিবৃতিতে বলা হয়, আক্রমণাত্মক এই আচরণের জন্য ইসরায়েল ও বিশ্বাসঘাতকদের চরম মূল্য দিতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 3:45 দিকে লেবাননের রাজধানী বৈরুতে প্রথম বিস্ফোরণ হয়। এরপর বিভিন্ন অঞ্চলে পেজার বিস্ফোরণে প্রাণহানি বাড়তে থাকে। হতাহতের ভিড়ে হাসপাতালগুলোতে তৈরি হয় নজিরবিহীন পরিস্থিতি। অন্তত 200 জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত হয়েছেন লেবাননের এমপি, হিজবুল্লাহর নেতা আলী আম্মারের ছেলে। আহত হয়েছেন ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আম্বানি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, পেজারের চালান তাইওয়ান থেকে পাঠানোর সময় এগুলো খুলে যান্ত্রিক কিছু পরিবর্তন আর বিস্ফোরণ বসানোর কাজ করেছে ইসরায়েল। এই বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগন। আর মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই সাথে আলোচনায় সংকট সমাধানের আহ্বানও জানিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ভারতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট কাল। চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে কাল সকাল 10টায় মাঠে গড়াবে এই ম্যাচটি। ভারতের মতো বড় দলের বিপক্ষে টেস্ট খেলাটা চ্যালেঞ্জিং মনে করেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার কাছে বড় দলের বিপক্ষে চাপে থাকাটা সুবিধাজনক। এদিকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, তাদের বিপক্ষে জিতে সবাই মজা নিতে চায়। টেস্ট শুরুর আগে বাংলাদেশ সেই স্বাদ নিচ্ছে। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। চেন্নাই টেস্ট শুরুর আগে চলছে কথার খেলা। সেই খেলায় মনোযোগ নেই টাইগারদের, সর্বোচ্চ প্রস্তুতি নিতেই ব্যস্ত শান্তরা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় এবার ভারত বধের প্রত্যাশা ভক্তদের। এই চাপকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে বাংলাদেশ। এই চাপকে সুবিধা হিসেবে দেখছি। এটা আমাদের অনেক বেশি উদ্বুদ্ধ করে, আরো বেশি সামনে তাকানোর সুযোগ করে দেয়। আমরা নিজেদের শক্তি ও সীমাবদ্ধতা সম্পর্কে বুঝতে পারি। দারুণ ছন্দে বাংলাদেশের পেসাররা অলরাউন্ড পারফরমেন্সে মিরাজের মাঝে ভবিষ্যতের সাকিবকে দেখতে পাচ্ছেন হাথুরু। বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে পারলে আমরা আরো উৎসাহিত হই। ভারতের বিপক্ষে টেস্ট খেলা বড় চ্যালেঞ্জ, আমরা সেই চ্যালেঞ্জের দিকেই তাকিয়ে। মাঠে নামার আগে কথার লড়াইয়ে নেমে গেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টেস্টে টাইগারদের একটুও ছাড় না দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন তিনি। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।